জমিদারের ছেলে, লন্ডনে থাকো, কোটি টাকা ইনকাম করো, একটা ইবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা প্রতিষ্ঠান খুলুন, যেখানে 5 জন শিক্ষক থাকবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, 20,000 করে বেতন, 60,000 গেল। 2 জন আরবি শিক্ষক থাকবেন, 20,000 করে বেতন, 1 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। পঞ্চম পর্যন্ত পড়বে, আরবি বলবে লিখবে, ইংরেজি বলবে লিখবে। পঞ্চম পাস করার পরে এই ছেলে হাই স্কুলে যেতে পারে, অন্য কোনো বড় প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসাতে ভর্তি হতেও পারে। তাহলে সে কয়দিন পরে কোরআন কি জিনিস বুঝবে, হাদিস কি জিনিস বুঝবে, বাংলা, ইংরেজি, আরবি শিখবে। এই জাতি আকীদা আদর্শের পরিবর্তন ঘটাবে। এই লুটারুরা, এই জুয়াচ্চরেরা, যারা জুয়াচ্চরি করে দেশ চালাচ্ছে, জাতির টাকা পয়সা লুটে খেয়ে বলছে আমরা জাতির সেবক, এই জুয়াচ্চরদের, এই লুটারুদের ঠেকাতে হলে এই বিদ্যা দিয়ে, কলম দিয়ে, কলা কৌশল দিয়ে ঠেকাতে হবে। এই মূর্খ ছেলে কোনোদিন ঠেকাতে পারে না, এটা অসম্ভব। জুয়াচ্চরদের ঠেকাতে হলে, যদি তাই না হয়, তাহলে এখানে আমি 5 লক্ষ টাকা দিয়ে জমি কিনলাম, তার 1 লক্ষ টাকা লাগে আমাকে রেজিস্ট্রি খরচ। আমি কি এদেশের ঘর জামাই? একটা জমি কিনতে আমাকে এত টাকা রেজিস্ট্রি করতে লাগবে কেন? আমি এদেশের নাগরিক নই? এদেশে জন্ম নিয়েছি, আমি এদেশে বসবাস করি, আমাকে জমি কিনতে সরকারের ঘরে এত টাকা দিতে হবে কেন? দেশ চালাতে না পারলে ছেড়ে অন্য দেশে যাও, এমনি থাক, এমনি দেশ চলবে। জুয়াচ্চরদের সহযোগী তুমি, কাপুরুষের সন্তান। কাপুরুষ আমি নই। যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আব্দুর রাজ্জাক চোখ করে না, তুমি করো, তোমার তওবা করা উচিত। কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি, আমি নই। আমি জুয়াচ্চরদের সহযোগিতা করি না। যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আমি এইভাবে দেখি না। বাকি জীবন দেখবো না, শুলি হলেও দেখবো না, ফাঁসি হলেও দেখবো না। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু, জেল যতটুকু, সেল ততটুকু, আমার উভয় সমান। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় অবস্থায় জান্নাত। আমার কি পরোয়া? আমি কেন জুয়াচ্চরদের সহযোগিতা করব? তুমি করেছো, তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। কাপুরুষ, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। তুমি, এই দেশের সরকার, এই দেশের লেখকেরা 5ম শ্রেণী, 8ম শ্রেণী, দাখিল শ্রেণীতে বই দিল। যে বইয়ে লেখা আছে যে একজন মেয়ের স্তন কিভাবে বড় হয়, কিভাবে তার যৌবন আছে, কিভাবে তার হায়েজ হয়, কিভাবে ও যুবতী হয়, এটা ছাত্র, ছাত্রী, শিক্ষিকা সবাই মিলে পড়বে একসাথে। এটা বই। কাপুরুষ তুমি এই বইকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করো না কেন? এই বই তো টয়লেট পেপারের যোগ্যতা রাখে না। এই বই ক্লাসে আসে কি করে? তুমি এরই সহযোগী। তোমার বিদ্যা দিয়ে জাতির কি উপকার হতে পারে? তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির পিছনে ঘুরো, লুটারুদের পিছনে ঘুরো, জুয়াচ্চরদের পিছনে ঘুরো, আর তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস ছেলে। তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে সিগারেট থাকে। তোমাকে কে বলেছে শিক্ষিত? তুমি জাতির কি করতে পারো? তোমার বিদ্যা দিয়ে জাতির কি উপকার হতে পারে? সম্মানিত উপস্থিতি, ভুল হিসাব পরিবর্তন করতে হবে। মহান